রসুলের বাম পাশে বসা আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, ইহুদি ভাই তুমি আমার কেন কলা ধরেছো মোলাও? ইহুদি ডাক দিয়ে বলেছিল, ভাই তোকে কারা নবী বলে মানে বল? আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী দরদি নবী আমার ডাক দিয়ে বলতে লাগলেন, রে ইহুদি ভাই এরা আমার সামনে এবং পেছনে যারা বসে আছে এরা সবাই আমাকে সত্য রাসূল বলে মানে, নবী বলে মানে। ওই ইহুদি ভাই নবীজির বাপজি কলার খানা ধরে ডেকে ডেকে বলেছিল, তুই ভণ্ড নবী, তুই ওয়াদা খেলাপ করা নবী, তুই চিটার। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, গো ভাই আমি তোমাদের কাছে তো কোনো মিথ্যা কথা বলি না, আমি এমনকি চিটারি করেছি রে ভাই, কেন তুমি আমার কলার খানা ধরে আমাকে অন্যায় করে গান দিছ বলাও? ইহুদি চিৎকার করে বলেছিল, ভাই তোমার কাছে আমি 5টা টাকা দিয়ে গিয়েছিলাম, একদিন নাই 2 দিন নাই, 20 দিন পর তোমার কাছে চাইতে আসবো বলেছিলাম, আজ 20 দিন পার হয়ে শুনে নাও প্রায় আরো 2 দিন বেশি হয়ে গিয়েছে। এই 2 দিনের মধ্যে তোমার কাছে আমি 4 বার আসলাম, আজকে দিয়েও তুমি এর পূর্বে 3 বার অস্বীকার করেছো। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী দরদি নবী কাদার বলেন, রে ওদে ভাই আমার মনে হয় তোমার গণনার মধ্যে ভুল হয়েছে রে ভাই। না না, আজ 20 দিন পার হয় নাই, মাত্র 10 দিন হতে চললে এখনো পার হয় না। ইহুদি ভাই তুমি নিশ্চয়ই গণার মধ্যে তোমার ভুল হয়েছে। ইহুদি ডাক দিয়ে বলেছিল, না আমার গণার মধ্যে ভুল হয় না, তোর বংশ পর্যন্ত চেটারে মিথ্যা কথা বলা, তা তুই তাদের সন্তান হয়ে তুই আমাদের সাথে মিথ্যা কথা বলতে শুরু করে দিয়েছে। যাহাতে আল্লাহ রসুলকে বাপজি এইভাবে অন্যায় করে কথা বলতেছিলাম, উমার বাপজি দাঁড়িয়ে আর সহ্য করতে পারলেন না। উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি আর সহ্য করতে না পেরে তলোয়ারের বাবা উল্টা পিঠ দিয়ে আপনার ইহুদের ডান হাতে বাপজি আঘাত করে দিয়েছে। ওরে বেঈমান হাত সরাও, এখনো উমার মরে নাই, উমার জিন্দা রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যাহাতে বাপজি আঘাত করেছে ইহুদের বাপজি ডান হাতে লেগে কলার থেকে বাপজি হাতটা ছুটে গিয়েছে। যাহাতে হাতটা ছুটে গিয়েছে ইহুদির বাপজি আঘাত লাগা হাতটা ইহুদি বাপজি বাম হাত দিয়ে ধরে এভাবে বাপজি বুকের সাথে বাপজি চেপে ধরে আছে। ইহুদির 2 চোখের কোনা দিয়ে বাপজি পানি ঝরতে লেগেছে, কারণ বাবা উল্টা পিঠ দিয়ে তলোয়ার মেরেছে ওমর। আমার বিশ্বনবী বলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বাবা 2 হাতে এত শক্তি দিয়েছিলেন আল্লাহ। বিশ্বনবী বলেন, দুনিয়ার 50টা যুবকের শক্তি একাই আমার ওমর ফারুকের 2 হাতে আল্লাহ দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। সে আঘাত সহ্য করতে পারে নাই। ইহুদি বাপজি কান্না করতেছে, নবীজির চেহারার দিকে বাপজি চেয়ে আছে। আল্লাহর দরদে নবী আমার দেখলেন ওমর মেরে দিয়েছে তলোয়ারের উল্টো পিঠ দিয়ে। ওমর মেরে দেওয়ার পর বিশ্ব নবীর দিকে আঙুল তুলে নাই, নবীজির কাছে বাপজি আস্তে করে উমার বলছে, নবী গাও ও নবীজি একবার আপনি হুকুম দেন, এ বেঈমান কার দুনিয়ার বুকে বেঁচে রাখবো না। ও রাসূল একবার হুকুম দেন। ইহুদি চিন্তা করেছে, বেটা আমি ওটাই তো পরীক্ষা নিতে এসেছি, দেখি উমার যে আমাকে মেরেছে রাসূল মারতে বলে নাই, আমি রসুলের কলা ধরেছিলাম, উমারে ধরি নাই, দেখে তিনি বিশ্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমারের বাড়ির বিচার করে কেডা? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওমরকে বলুন, ওমর উত্তেজিত হয়ে না, বসে যাও। যাহাতে নবী বুঝতে বললেন, সঙ্গে সঙ্গে বাপজি আপনার ওমর মাটিতে বাপজি বসে পড়লেন।
ওমার জানে রাসূলুল্লাহ বসতে বলেছে, যদি না বসা যায় তাহলে কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়া যাবে না। হযরত ওমর বসে গিয়েছে। ভাই আপনারা কিছু মনে করেন না, এর সামনে একজন মাওলানা বসে আছেন, আমার খুব কাছের মানুষ। মামা আপনি ওপর আসেন না, একটু খারাপ লাগছে, একটু উপর আসেন ওপর এসে বসেন, জায়গা আছে তো ওপর ইনশাল্লাহ। আমি এই কথা বলতে গিয়ে নজর পড়ে গেছে, কারণ ওনারা আমার অনেক সিনিয়র আলেম, ওনারা আগে পড়তেন, আমি পেছনে পড়তাম, নিচু ক্লাস। তো ভাই যাই হোক কিছু মনে করেন না, অনেক দামি মানুষ আছেন অনেকেই, তো যাই হোক হয়তো একজন আলেম মানুষ, আমাকে অনেক কথা শেখাতে ছাত্র জীবনে, একটু বিবেকে বেঁধে যাচ্ছে, উনি নিচে বসে আর আমি ওপরে বসা। তো ভাই আমি বলছিলাম ওমরকে বলেন ওমর বসে যাও। ওমর বসে গেলে ইহুদি দেখছে, দেখে তিনি কি করে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওগো ওমর বলাও। ইহুদি তোমার কলা ধরে চলো না আমার কলা ধরে চলো বলাও। ওমর আল্লাহ রাসূলের দরবারে বাপ যে কান্না শুরু করে দিলেন। ওমর বলছে নবী গো আমার কলা ধরে নাই, আপনার কলা ধরে চলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী বলেন ওমর আমি তোমাকে হুকুম করি নাই মারতে, বলে নাও। আল্লাহর নবী বলেন আরে ওমর আমি বিশ্ব নবী পয়গম্বর রাসূল, আমি তোমাকে বলছি তোমার অন্যায় হয়েছে, ইহুদিকে তোমার মারা। ও ওমর দয়া করে তুমি ইহুদির হাত ওখানা ধরে ক্ষমা চাও, বলুন আলহামদুলিল্লাহ। ইহুদি অবাক, আহারে আহারে এ হচ্ছে ইসলাম। আজ এখানে অনেক মানুষ আছেন, আওয়াজ অনেক দূর যাচ্ছে, ইউটিউব হচ্ছে বাপজি, সব মোবাইল রেকর্ডিং করা মানে জানতে হচ্ছে বাপজি আপনার গোটা নেটের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষ দেখবো বলে দেখতে পারবে বাপজি। আজ আমরা অনেক মানুষ ভুল অপপ্রচার করি, ইসলামের চরিত্র নাকি ভালো নয়, মুসলমানদের চরিত্র নাকি ভালো নয়, ইসলাম খারাপ নয়, খারাপ আপনি আমি, ইসলামে এত দামি। ইসলামের ইতিহাস যদি মানুষ সঠিকভাবে যদি বাপজি পড়তো, আজ ইসলামের বিরুদ্ধে কেউ বাপজি আঙুল তুলে কথা বলতে পারতো না। বাপজি আমার সোনা লালেরাও, ইসলামে এত বাপজি আপনার সূক্ষ্ম, কোন মানুষকে আঘাত দেওয়া শিখাই নাই, জোরে বলুন আলহামদুলিল্লাহ। ইসলাম শিখাই নাই। আপনারা এখানে অনেক জেনারেল শিক্ষিত মানুষ রয়েছে, ইতিহাস পড়ে নাই। হযরত আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি মানুষ সারা পৃথিবীর মানুষকে বাপজি দেখে দিয়েছে রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল, নবী কেমন শিক্ষা দিয়েছে আমাদেরকে। আপনারা জানেন উমর ইসলাম গ্রহণ করে বাপজি রাসূলুল্লাহর সাহাবা উমর বাদশা হয়েছিলেন, কে হয়েছিলেন না কথা বলে? এ ছোটখাটো বাদশা ছিলেন উমর? এ ভারতবর্ষের মতো বাপজি দেশের কি বাদশা ছিলেন? না, গোটা পৃথিবীর মধ্যে বাপজি অর্ধেকটা পৃথিবীর একাই বাদশা ওমর ছিলেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা গল্প নয়, ইসলামের ইতিহাস বাপজি পড়ে দেখবেন। হযরত ওমর গোটা পৃথিবীর বাপজি আপনার অর্ধেকটা পৃথিবীর একাই বাদশা ছিলেন। কেতাবে লিখেছে ওমর একদিন দেশ ঘুরতে গিয়েছেন, দেশ ঘুরতে গিয়ে এক খ্রিস্টান এলাকার দিকে চলে গিয়েছে। খ্রিস্টান এলাকায় ওই খ্রিস্টানেরও বাদশা বাপজি ওমর। খ্রিস্টান এলাকার লোক সবাই জানতে পেরেছে আমিরুল মুমিনিন বাদশা আসছে। প্রায় 50-60 জন সাহাবা নিয়ে ওমর গিয়েছে। জোহরের নামাজের টাইম হয়ে গিয়েছে। যারা প্রকৃতি বাপজি 5 ওয়াক্ত নামাজি হয়, নামাজ যারা বাদ দেয় না, সে মোবাইলে নয়, ঘড়ি যদি নাও থাকে, কানে আওয়াজ মাইকের আসুক বা না আসুক, নামাজের টাইম হলে তার ভিতরে নাড়া দেয়। কথা ঠিক না বেঠিক বলে? তার ভিতর নাড়া দেয়, মনে হয় টাইম হলো নাকি,
ঘড়ি না থাকলে তার নাতি টাতি থাকলে বলে, দেখ তোর ঘড়িতে কটা বাজে? বলে কেন দাদু? বলে জোহরের নামাজ আজান হয়েছে কি দেখ, টাইমটা বল। ঘড়ি দেখে বলে দাদু 1:05 বাজছে। ওই তো, তার মানে তার ভিতর নাড়া দিয়েছে নামাজের টাইম হয়েছে। এটা যারা প্রকৃত নামাজি তাদের হয়। আর আমরা তো অনেক মানুষ আছে মসজিদে জুম্মা তো যাইনি, ও আপনার ও সবে বরাতই কবে যাচ্ছে, নবীর জন্মদিন চলে যাচ্ছে, মাগরিবের আজান পার হয়ে যাচ্ছে, বলে কি ব্যাপার আসরে আজান দিল নাকি? একটু যদি একটু হালকা পরিষ্কার যদি দেখ থাকলে বলছে। আবার জোহরের আজানের সময় বলছে আসর হয়ে গেল নাকি, টাইম নাই, জানাই না আমাদের। ওমারের ভিতরে নাড়া দিয়েছে জোহরে নামাজ। ওমার বললেন, ভাই সাহাবা একটু দেখো তিনি এই গ্রামে মসজিদ আছে কোথাও, মসজিদ আছে কিনা। সাহাবারা বললেন, হুজুর আপনি এখানে অপেক্ষা করুন, একটু দাঁড়ান, আমরা একটু খোঁজ নিয়ে দেখি গ্রামের লোককে। আপনাদের মল্লিকপাড়ার মসজিদ রাস্তা দিয়ে মানুষ গেলি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি যে এটা মসজিদ। অনেক জায়গায় আছে রাস্তা ধারে মসজিদের ভিতরে মসজিদ অনেকে দেখতে পারি না, আমরা বুঝতে পারি না। জিজ্ঞাসা করি, ভাই এখানে নামাজ টামাজ পড়ার মসজিদ নাই? অনেক লোক বলে, ভাই ভিতরে ঢুকে যান দেখতে পাবে। ওমার তার সাহাবারা খোঁজ নিয়ে বললেন, ওই এলাকার খ্রিস্টান লোকরা বলল, ভাই এই গ্রামে একটা মসজিদ নেই। বলে মসজিদ নেই? বলে না। বলে একটা মুসলমান থাকে না? বলে না। এখানে সবাই আমরা খ্রিস্টান। বলে তাই? বলে হ্যাঁ। ওমারকে এসে বললেন, ওগো হুজুর এমন একটা গ্রামে আপনি আমাদেরকে নিয়ে এসেছেন, আমরা এসেছি এই গ্রামে মুসলিম নেই, সবাই খ্রিস্টান আপনার পূজা। এখানে গির্জা আছে কিন্তু মসজিদ নাই। গির্জার পাদ্রী, ওখানকার যে গির্জার ইমাম, সে এসেছে ওমারকে সম্বোধন জানানোর জন্য, কারণ ওদের তো বাদশাহ। এসে ডাক দিয়ে বলল, ওগো বাদশাহ নামদার, বেয়াদবি হলে মাফ করবে, হুজুর আপনি চলে এসেছেন মুসলিম এলাকায় নয়, খ্রিস্টান এলাকায় এসেছে। এখানে মসজিদ নাই কিন্তু মন্দির নয়, গির্জা রয়েছে। যদি আপনার আপত্তি না থাকে তাহলে আপনি আমাদের গির্জাতে নামাজ পড়তে পারেন। বলুন আলহামদুলিল্লাহ। এটা কে বলেন? একটু কথা বলে। গির্জার ইমাম পাদ্রী বাধা নাই যদি আপনি গির্জায় নামাজ পড়বো মনে করে। এখনো বহু বাবজি অমুসলিম ভাইয়েরা আছে, তারা মুসলমানকে জায়গা করে দেয় নামাজ পড়ার জন্য। এটা আমার জীবনে দেখেছি। বক্তা মহাসেনকে চিনেন তো আপনারা অনেকে, ডমকলো বাড়ি। উনার আমি একদিন দুজনায় জাল সাজাছিলাম বাবজি নদিয়ায়, কোথায় এক জায়গায় বহরমপুরে বাবজি স্টেশনে, মাগরিবের আজানের টাইম, ট্রেন আসতে লেট। তো বললে বাবা বলছে ইসুফ নামাজ পড়বে না? হ্যাঁ পড়া লাগবে তো। তো যেখানে তাকাচ্ছি সব নোংরা, যেহেতু স্টেশন, আমাদের কাছে জায়গা সেরকম নাই, শুধু একটা রুমাল রয়েছে। তো ওই স্টেশনে যে বাবজি স্টাফ থাকে, স্টাফের ঘরের সামনে গিয়ে দেখছি একটু জায়গা পরিষ্কার। আমি গিয়ে বললাম, ভাই এখানে একটু নামাজ পড়বো, কিছু মনে করবেন না? যদি সময় দিতেন 5 মিনিট তাহলে আমরা 3 রাকাত নামাজ ফরজটা পড়ে নেব। ভদ্রলোক অমুসলিম, হাফ প্যান্ট পরা, কড়া কড়া গোফ। সে তো আর জানে না যে গোফ কিভাবে কাটতে হয়, তা যেহেতু ইসলামের শরিয়া তার কাছে জ্ঞান নাই, সে তার মতে হয়তো তার সে ঠিক হতে পারে। ও বললো যে নামাজ পড়বেন? বলে হ্যাঁ। বলে খুব ভালো কথা তো, ঈশ্বরকে ডাকবেন, খুব ভালো কথা। তাই বলছো ভদ্রলোক। মহাসেন সাহেব দাঁড়িয়ে, আমি কথা বলছিলাম ওনার সাথে, ঘরের ভিতর থেকে একটা সপ নিয়ে আসলেন, ক্যারিতে ভরা, ভাঁজ করা। বলে কিছু যদি মনে না করে, আমরা রুমাল দিয়ে একটু বাড়ি মারছিলাম জায়গাটা, ধুলোটা ঝাড়ছিলাম। ভদ্রলোক দেখে এসে বলছেন, এটা নেন, আমি আর দিন 10 হলো কিনে নিয়ে এসেছি, আমি ব্যবহার করিনি, এতে আপত্তি না থাকলে নামাজ পড়ো। আমরা দেখলাম অসুবিধা নেই। মহাসেন সাহেব বলে ইসব পাড়ো, যাই নামাজ পড়ে নামাজ পড়লাম। উনি বললেন যে আমি দীর্ঘ 8-9 বছর ধরে আছি, এভাবে নামাজ পড়তে মানুষ অনেকে আমরা দেখতে পাই না, টুপিওয়ালা ঘুরে বেড়ায়। অনেক আছে বাবজি নামাজ পড়তে দেয়। খ্রিস্টান পাদ্রী বলল মন্দিরে যদি পড়েন অসুবিধা নেই। ওমার বললেন, ভাই খ্রিস্টান গির্জায় যে নামাজ হবে না তা নয়, কিন্তু তোমার তো গির্জাতে মূর্তি আছে, মানুষের ছবি আছে, সেগুলো যদি আমাদের সামনে থাকলে আমাদের ইবাদতের সমস্যা আছে, তাহলে অসুবিধা। পাদ্রী সাহেব বলল 15 মিনিট সময় দেন,
আমরা মন্দিরের ওই গির্জার ভিতরে যে আপনার মূর্তিগুলো আছে আমরা একটু সাইড করার ব্যবস্থা করছি। উনি আড়াল করে দিলেন সুন্দর করে বাপজি আপনার তাড়াহুড়া করে ইহুদির পাদ্রী তার যুবক বন্ধুদেরকে দিয়ে ধৌত করে পরিষ্কার করে দিলেন গির্জার ভিতর। ওমারকে বললেন বাদশাহ এবার নামাজ পড়ো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাপজি আপনার ইমামতি করার জন্য নামাজে দাঁড়িয়ে গেলেন গির্জার ভিতরে জামাত করে। পেছন থেকে বাপজি তাকবীর দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ জাহাত বাপজি কদ কামাতি সালাহ কদ কামাতি সালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে বাপজি শেষ করলেন। ওমর আল্লাহু আকবার বলে বাপজি আর নিয়াত করলেন না। উনি সাথে বাবা ওমর পেছন দিকে ঘুরে বলেছিলেন গো বন্ধুরাও এই গির্জার ভিতরে আর নামাজ পড়া যাবে না। হযরত আমিরুল মুমিনিন ওমরের বাপজির সাথে ভাইরাও পেছন দিক থেকে বাপজি বলেন হুজুর কেন নামাজ পড়া যাবে না? বলে আমি বললাম নামাজ পড়া যাবে না, যাই নামাজগুলো উঠে নিয়ে চলাও। গির্জার ভিতর থেকে বেরিয়ে পাদ্রী মশাই বাপজি আর তার দল বলরাও হাজার হাজার খ্রিস্টান লোকেরা মুসলমান আমিরুল মুমিনিন বাদশাহ শাহবাদীর বাপজি নামাজ পড়া দেখার জন্য বাপজি দাঁড়িয়েছিলেন। হযরত ওমর বাপজি বেরিয়ে পাদ্রী মশাইকে বলেছিলেন ভাই কিছু মনে করবা নাও, একটু দয়া করে ভাই এই মসজিদের নয় মন্দিরের তোমাদের যে খ্রিস্টান গির্জার তোমাদের গির্জার যে জমি জায়গা আছে কতটা নিয়ে বলে এটা নিয়ে কতটা দূর তুমি একটু আমাকে ঘুরে দেখে দাও। ওই পাদ্রী মশাই বাপজি আমিরুল মুমিনিন ওমরকে নিয়ে বাবা গোটা বাপজি গির্জার এরিয়া নিয়ে বাপজি ঘুরে বলো হুজুর এতটা পরিমাণ এই গির্জার জায়গাও বলে ফাঁকা জায়গাটা বলে ওটা গির্জার জায়গা নয়, ওটা আমাদের একজন বন্ধুর জায়গা কিন্তু খ্রিস্টান মালিক সেও। ওমর বললেন ভাই ওই লোকটাকে ডেকে নিয়ে এসো। ওই ভদ্রলোককে বাপজি ডাকলেন, তিনি দৌড়ে গিয়ে বলছেন ওকে বাদশাহ নামদার আপনি আমাকে ডাক দিলেন কেন? বলো ভাই এ ফাঁকা জায়গাটা নাকি তোমার নামে লেখা আছে। বলে হ্যাঁ। ওরে ভাই কিছু যদি মনে না করো জবরদস্তি করে তোমার জায়গায় নামাজ পড়বো না। যদি কিছু মনে না করো মাত্র তুমি আমাকে 10 মিনিট মতো সময় দাও, কারণ আমরা মুসাফির জোহরের 2 রাকাত আমরা মাত্র নামাজ আদায় করব। বলুন আলহামদুলিল্লাহ। ক রাকাত জোহরের আমরা পড়ি? ক রাকাত? 4 রাকাত। মুসাফিরের জন্য বাপজি 2 রাকাত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন ভাই মিনিট 10 নামাজ পড়তে সময় লাগবে, যদি কিছু মনে না করো তোমার ফাঁকা জায়গায় আমরা 10 মিনিট নামাজ পড়ব। ইহুদের বাপ যে আপনার খ্রিস্টান ভাই বাদশাহ আমিরুল মুমিনিনকে বললেন বাদশাহ আপনি আমাদের দেশের বাদশাহ 10 মিনিট কেন সারা দিন নামাজ পড়লে আপনাকে কিছু বলবো না। ওমর নামাজ পড়লেন জামাত করে, নামাজ বাপজি হয়ে গেল। খ্রিস্টান পাদ্রী মনে মনে নয় বাপজি প্রকাশ বলল হুজুর আপনি আমার প্রথমেই যদি গির্জায় নামাজ না হতো আপনি কেন প্রথমেই বললেন না? আপনি হবে বলে আবার কেন পড়লেন না? তা না আমি খাটনি করে গির্জার ধুতাম নাও, আপনি কেন প্রথমেই বললেন না? আর যদি মসজিদে নাই গির্জায় যদি ঢুকলেন আপনি কেন নামাজ পড়লেন না? হযরত আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়ে বলেছিল ভাই রে আমার যখন সাহাবা সাথী ভাই ওই যখন মুক্তাদি যখন আপনার তাকবীর দিচ্ছিলেন তাকবীর দিতে 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 আমার হঠাৎ করে মনে পড়ে গেল আমি ওমর বাদশাহ
একবার যদি গির্জার ভিতরে নামাজ আদায় করে নি, হয়তো আমি ইন্তেকাল করার পর দুনিয়াতে আমি বেশি দিন বেঁচে থাকবো না। আমার ইন্তেকাল করার পর, আমার সাথী ভাইদের ইন্তেকাল করার পর হয়তো 1-2 বছর পর কোনো ইতিহাসে হয়তো পাবে বাদশাহ ওমর ওই খ্রিস্টান গির্জায় নামাজ পড়েছে। হয়তো কোনো মুসলমান 2000 বছর পর হয়তো শুনে নাও মসজিদ নাই, ওই গির্জার জায়গাটা মসজিদের জায়গা বলে দাবি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন আরে তাকবীর। ডাক দিয়ে বলেছিল, এই 2000 বছর কেন, 5000 10,000 বছর পরও কোন মুসলমান যেন দাবি না করতে পারে গির্জা মসজিদে। এ হচ্ছে বাপজি আপনার ইসলাম। এ শিক্ষা রাসূলুল্লাহ দিয়েছে, কিন্তু বাপজি আজকে আমরা সেই শিক্ষা না নিয়ে আমরা দুসার পাতা কিছু বই পড়ে রাসূলুল্লাহর বিরুদ্ধে বাপজি আমরা অপপ্রচার শুরু করি। অনেকে নবীর বিরুদ্ধে আঙুল তুলি, কিন্তু বাপজি ইসলামের ইতিহাস যারা গভীরভাবে বাপজি জানতে গিয়েছে তারা মুসলমান নাই হয়ে থাকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা নবীওয়ালা হয়ে গিয়েছে। আমি বলছিলাম সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহর দরবারে বাপজি বসা। নবীজি বললেন, ওগো আমার সাহাবা শুনে নাও, ওগো আমার পয়গম্বর নয়। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ওমর আমি তো তোমাকে হুকুম করি নাই, তুমি দয়া মেহেরবান করে তুমি এই ইহুদির কাছে হাত উঠানা ধরে ক্ষমা চেয়ে নাও। ওমর দেখেন রাসূলুল্লাহ ক্ষমা চাইতে বলেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ইহুদির হাত ওখানা জোরে ধরে বলেছিল, ভাই ইহুদি, ওমর বাতিলের কাছে মাথা নত করা বান্দা নয়। বলুন সুবহানাল্লাহ। এই ইহুদি ভাই, কিন্তু উপায় নাই, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তোমার হাত ওখানা ধরে ক্ষমা চাইতে বলেছেন ভাই, তা আমি তোমার হাত ওখানা ধরে ক্ষমা চাই। নবী যদি বলতেন, ওমর ইহুদিকে কাঁধে করে নিয়ে তুমি সারাদিন তুমি ঘুরে নিয়ে বেড়াও, আমি তাই বেড়াতাম ভাই। ক্ষমা চাইতে বলেছে তাই তোমার হাত ওখানা ধরে ক্ষমা চাই, তুমি ক্ষমা দিয়ে দাও। ইহুদি মাথাটা নড়ে বলল, মাফ করে দিলাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী সাহাবাদের দিকে তাকে বলুন, সাহাবারাও। সব সাহাবা বললেন, নবী বলুন। আল্লাহর নবী বলেন, আমার জামাই সাহাবা উসমান গনি কোথায় দাঁড়িয়ে যাও। আল্লাহর নবীজির জিন্দা অবস্থায় বাবা নবীর দুটো জামাই ছিল বাবা বেঁচে। হযরত ওমর নয়, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেতাবে পাওয়া যায় আলী ছিলেন বাপজি গরিব, উসমান গনি ছিলেন বাপজি আপনার টাকা পয়সা আলা ধনী মানুষ। আল্লাহ রাসূল বলেন, ওরে আমার জামাই উসমান তুমি কোথায় আছে দাঁড়িয়ে যাও। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামাই আমি উসমান গনি বলেন। আল্লাহর নবী বলেন, উসমান যা তুমি তোমার বাড়ি থেকে এক নাই দুই নাই তুমি 25 কেজি খেজুর নিয়ে এসো। বলুন আলহামদুলিল্লাহ। ইহুদি ক কেজি বলেছেন বলো? 20 কেজি। সাহাবা 15 নয় 25 কেজি খেজুর নিয়ে আসলেন। আল্লাহর নবী বলেন, উসমান গনি জামাই 20 কেজি খেজুর আলাদা করে 5 কেজি খেজুর আলাদা করে দাও, ভাগ করলেন। আল্লাহর নবী বলেন, জামাই 20 কেজি খেজুরের ব্যাগটা আমাকে দাও। ব্যাগটা নিলেন। ইহুদি বাপজি দাঁড়িয়ে আছে, হাতখানা এভাবে বাপজি আঘাত লাগা জায়গায় ধরে আছে, বুকের সাথে হাতখানা বাপজি চেপে ধরে বাপজি রাসূলের দিকে তাকে থেকে দেখতেছেন। আল্লাহর নবী কি করে এই খেজুর কিনে নিয়ে আসলো। আল্লাহ রাসূল বাপজি ইহুদির কাছে এসে বলেছিল, ভাই
আমি রসুল পয়গম্বর জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও ইহুদি ভাই, তুমি হয়তো জানো না, আমি ছোট্ট থেকে এ পর্যন্ত জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। বলুন সুবহানাল্লাহ। আমি ওয়াদা খেলাপ করি নাই ভাই। ও ভাই, আগামী তো ইনশাআল্লাহ আমি করব না। ওরে ভাই, তোমার গোনার মধ্যে ভুল হয়েছিল ভাই, তোমার 20 দিন পার হয় না, 1 2 3 4 করে আজ 10 দিন হতে চলল। ওরে ভাই, তোমার মনে হয় গণনার মধ্যে ভুল হয়েছে না ভাই। 5 টাকার বিনিময়ে যে 20 কেজি খেজুর চেয়েছিলাম, এই খেজুরটা তুমি নিয়ে নাও। ইহুদি বাপ যে খেজুরটা ধরে নিলাম, আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বাপ যে বাবা হাতখানা বাপজি ইহুদির বাপ যে ধরে বলেছিলাম, ওরে আমার ইহুদি ভাই কান্না করো না, আমি আমার ওমর সাহাবার তরফ থেকে আমি আবার তোমার কাছে ক্ষমা চাই। বলুন সুবহানাল্লাহ। আর ইহুদি থাকতে পারে না, একদম ফুপড়ে ফুপড়ে কাঁদতে লাগলো। আল্লাহ রসুলের হাত দুখানা ধরেও ওইদিকে বিশ্ব নবী ডাক দিয়ে বলেছিলেন, ভাই ওমর যে মেরেছে, আঘাত পেয়েছে বলে হ্যাঁ, এই আঘাতের বিনিময়ে তোমাকে 5 কেজি খেজুর দিয়ে দিলাম, এই খেজুরটা নিয়ে নাও। ইহুদি খেজুরগুলো ধরার পর পাশে রেখে দিয়ে নবীজের পা দুখানা জুড়ে ধরে বাবা কেঁদে কেঁদে বলেছিল, নবী আমি অন্যায় করেছি নবী। ও রাসূল, আমি সেই মদিনা থেকে আপনার কাছে দৌড়ে এসেছিলাম শুধু আপনাকে সত্য নবী না মিথ্যা নবী ওটা পরীক্ষা করার জন্য। ও আল্লাহর নবীজি, আমি পরীক্ষা করেছি, আপনি পরীক্ষা পাশ করে গিয়েছেন, আপনার কাছে আমি হেরে গিয়েছি। ও আল্লাহর নবীজি, দয়া করে ক্ষমা করে দেন। ও নবী, আপনাকে অন্যায় করে কথা বলেছিলাম, আপনি ক্ষমা করে দিও। আপনার কলমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে আনানো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, এ ছিল রাসূলুল্লাহর চরিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে বাপজি আপনার এমনি এমনি পৌঁছাতে পারি না। রাসূল বলেন, আই উমর, সেদিন তুমিও আমাকে মারতে গিয়েছিলা। তাই ভাই, আপনারা সকলেই জানেন বাপজি আমাকে একটু তুলেছে এশার নামাজের পর। আপনারা জানেন এখানে বাপজি পাশে মসজিদ রয়েছে। আমাকে যিনি দাওয়াত করেছিলেন মাওলানা নয়, উনি একজন সাধারণ মানুষ, ইসরাইল মোড়ল সাহেব। উনি হাফেজ শরীফুল বন্ধুরা আমার কথা উনিও বলছিলেন যে হ্যাঁ আপনার কথা ওনার সামনে আলোচনা করেছি। ভাই উনি আমাকে বললেন, এসো ভাই আমাদের মসজিদে এবার 2 তলা হবে। আলহামদুলিল্লাহ অলরেডি 25টা নাকি কলম তুলে ফেলাচ্ছে, তাই তো নাকি 25টা কলম, 26 খানা। অনেক টাকার বাবজি প্রয়োজন, তাই এখানে অনেক বাবজি ভাই রয়েছে, মা বোনেরা রয়েছে। ভাই বেশি নাই, কিছুক্ষণ আমি আপনাদের কাছে একটু আমি দেখতে চাই। আমরা বিরক্ত হব না, কারণ আমার পরে আরো দামি দামি বক্তা রয়েছে, তারা বাবজি মূল্যবান কথা আপনাদের সামনে তুলে ধরবে। কারণ বাবজি রাত্রি একটু বেশি হয়ে গেলে মানুষ আর ধৈর্য ধরে বসে থাকতে চাই না। তাই আমি আপনাদের কাছে বাবজি কয়েক মিনিট ধরে আমি একটু দেখতে চাই আল্লাহর কোন বান্দা এখানে বাবজি রয়েছে বাবজি মসজিদ তৈরি করার জন্য। আমি আপনাদের কাছে বেশি নাই, মাত্র বাবজি আপনার 10,000 করে টাকাও বেশি নয় ভাই। আমি 10,000 টাকা এখানে বসে ভাই, একজন এদিকে একটু বসে, তাহলে টাকাটা ধরতে সুবিধা হবে। বলছি আল্লাহ কবুল করুন। একজন ভাই আমার তার আব্বার জন্য 200 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই এখানে অনেক আল্লাহ বান্দা রয়েছে মসজিদের, আপনার ম্যানেজিং কমিটি যে মসজিদে যে কমিটি বাবজি ভাইরা আছে, আমি তাদেরকে লক্ষ্য করে দেখতে চাই। সামনেকার বাবজি ভাই, পর্দার আড়ালের মা বোনেরাও আল্লাহর ঘরকে তৈরি করার জন্য বাবজি যেখানে কিয়ামত পর্যন্ত আপনার মানুষ নামাজ পড়বে। নবীজি বলেছেন, মান বানা লিল্লাহি
মসজিদান বানালাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলেছেন কেউ যদি মসজিদে আপনার তৈরি করার জন্য টাকা দান করে, আল্লাহ রাসূল বলেছেন সে টাকা নয়, সে পাথর যাই দান করুক না কেন, তার জন্য মহান রব্বুল আলামিন জান্নাতে বাপজি একটা ঘর তৈরি করে রাখবেন। বলুন আলহামদুলিল্লাহ। তাই ভাই আমরা উঠবো না ভাই, একটা লোক বাপজি উঠবো না। যদি খুব জরুরাত যদি আপনার না থাকে, খুব জরুরাত থাকলে আপনি যেতে পারেন, না আপনার দেখা দেখি আরো 5টা লোক চলে যাবে। না দিলেও বাপজি আমরা এখানে বসবো, আমি একবার না রে তাকবীর দিব। 10টা হাজার করে টাকা বাপজি 10 জন ব্যক্তিকে একটু দেখতে চাই। আমি 20,000 50,000 আপনার কাছে চাইলি, মাত্র 10টা হাজার টাকাও। এখানে আল্লাহর কোন বান্দা রয়েছে, মসজিদ কমিটি বলেন, জালসা কমিটি বলেন, সামনেকার বাপজি ভাই, পর্দার আড়ালের মা বোনদের সকলকে লক্ষ্য করে আমি দেখতে চাই। একবার না রে তাকবীর দেব। কাছে না থাকলে হাত উঁচু করে বলবে, আমি ইনশাআল্লাহ 10টা হাজার টাকা দেব আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। বলে না রে তাকবীর। ভাই দিবা না দি, আমরা আল্লাহু আকবারটা জোরে বলবো। আল্লাহ রাসূল বলেছে আল্লাহু আকবার যখন মানুষ বলে, আল্লাহ এত খুশি হন, এত খুশি হন, আল্লাহ তার রহমতের জোশে ডুব দিয়ে যিনি আল্লাহু আকবার বলে তার জীবনের সব গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে না রে তাকবীর। মাশাআল্লাহ। ভাই বেশি নাই, 10টা হাজার করে টাকা 10 জনকে দেখতে চেয়েছি ইনশাআল্লাহ। একটু হাত খানা উঁচু করে বলি, কোন আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা? কার আব্বা চলে গেছে অন্ধকার কবরে শুয়ে আছে, কার জনম দুঃখিনী মা চলে গিয়েছে, কার দাদা চলে গিয়েছে, কার দাদিমা চলে গিয়েছে, অন্ধকার কবরে বাপজি শুয়ে চাতক পাখি না চেয়ে আছে, একটু হয়তো আমার জন্য দোয়া করবে। তাই বাপজি ভাই, আমার সামনে কার বাপজি ভাই যদি কেউ থাকেন, স্টেজে অনেক বাপজি ভাই রয়েছে, বেশি নাই মাত্র 10টা হাজার করে টাকা। ভাই আমি 1 2 3 4 করে 10 জনকে দেখতে চেয়েছি। ভাই এ দুনিয়া সব পড়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মউতের ফেরেশতা পাঠিয়ে দিলে আমাদেরকে সব ফেলে দিয়ে চলে যেতে হবে। তাই ভাই আল্লাহর একটা বান্দাকে হবে না 10টা হাজার টাকা? জি, একটু হাত উঁচু করে বলি, একটা বেশি নয়, একটা হাত উঁচু করে বলুন 10,000 টাকার দাতা। জি ভাই এই মসজিদ আপনাদের, এই গ্রামের মানুষ যদি মনে করেন যে আমরা দিব না, তাহলে বাপজি বাহিরকার লোক এসে দিবে, তাহলে সবাই অত টাকা দিতে চাইবে না। এই মসজিদের বাপজি কমিটি ভাই, জালসার কমিটি ভাই, আমি সকলকে দেখতে চাই বাপজি মাত্র 10টা হাজার করে টাকা। ও মা বোনেরা, পর্দার আড়ালে যারা বসে বসে মা বোনেরা শুনছো, আমি মা বোনেদেরকে আমি অনুরোধ করব, মা বোন তোমরা যদি কোনো থাকো যে 10টা হাজার টাকা আল্লাহর ঘর তৈরি করার জন্য দেব ইনশাআল্লাহ। ভাই একটা মানুষ হবে না, ডান দিকে আর বাম দিকে আর কোনো বাপজি কোনো ভাই, বেশি নয়। আমাকে বললেন যে ভাই একটু 10,000 একবার বলে দেখবেন, ইনশাআল্লাহ আল্লাহর বান্দা হয়ে যেতে পারে। তাই বাপজি একটা মানুষ বলুন 10,000 টাকার দাতা, কারো আব্বার নামে, কারো মায়ের নামে, কারো নানা নানি দাদা দাদির নামে, এ 10টা হাজার টাকা আল্লাহর ঘর তৈরি করার জন্য দেব ইনশাআল্লাহ। জি আজ আমি আপনাদের কাছে, আজ আমি আপনাদের কাছে জান চাইনি, মাল। শাহজাহান শেখ মাশাআল্লাহ বলে না রে তাকবীর। ভাই আর জোর হবে না, না রে তাকবীর। শাহজাহান শেখ ভাই আমার সেই সীসাপাড়া থেকে এসে উনি বলছেন আমি 10,000 টাকার দাতা। বলুন মারহাবা। ভাই একটু ছোট্ট করে হাত তুলে দোয়া করে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তোমার শাহী দরবারে তোমার ইমানদার বান্দা বান্দীদের কিনে হাত উঠিয়েছে রব্বুল আলামিন। আয় আল্লাহ, তোমার ঘর তৈরি করার জন্য 10,000 টাকা চেয়েছিলেন মহল্লা, তোমার একজন শাহজাহান বান্দা। আয় আল্লাহ, শাহজাহান শেখ
10,000 টাকা দান করেছে তোমার ঘর তৈরি করার জন্য। আগে রব্বুল আলামিন জানি না কোন উদ্দেশ্যে দান করেছে, তুমি তো আলিমু বিদাতে সুদূর, তুমি সকলের অন্তর তুমি জামিন। আয় আল্লাহ, শাহজাহান শেখের 10,000 টাকা দানকে কবুল করে নিও, তার নেক মাকসুদ তুমি পুরা করে দাও। আয় আল্লাহ, ওনার যত আত্মীয় স্বজন চলে গেছে সকলের কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। বাপ মা যদি চলে যায় কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিও। আর যদি না চলে যায় আল্লাহ থেকে দুনিয়ার বুকে আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান তুমি দান করে দিও, তার রুজি রাজকের বরকত দিও। আল্লাহ, যারা দিবে যারা দিতে পারে না পারবে না আল্লাহ, সকলকে তুমি কবুল করে নিও। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই একটা হয়েছে 10